নমস্কার। বাংলা কম্পিউটার একাডেমির সকল ফ্রেন্ডদের এবং সকল বন্ধুদের বা সকল অডিয়েন্সদেরকে জানাচ্ছি আবারও নমস্কার। আপনারা জানেন যে বাংলা কম্পিউটার একাডেমিতে আমরা ইউনিক মডেলের ভিডিও নিয়ে আসি এবং যে ভিডিওগুলি আপনারা ইউটিউবে খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না আমাদের চ্যানেল ছাড়া। তো আজকে আমরা এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমরা দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হয়। পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করতে হবে। আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আপনারা ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনারা কি করতে হবে, এখান থেকে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যদি চান যে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা আছে সেই পেজের মধ্যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন সেটা দেখার জন্য আপনাদের চলে যেতে হবে ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে দেখেন এখানে লেখা আছে যে পেজ ব্যাকগ্রাউন্ড। এবার পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ফার্স্ট টাইম শিখাবো কি ওয়াটারমার্ক, পেজ কালার এন্ড পেজ বর্ডার। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ফার্স্ট টাইম এখানে ওয়াটারমার্ক ইউজ করব। ওয়াটারমার্কে আপনারা ক্লিক করার পরে আপনাদের সামনে কিছু ওয়াটারমার্ক কিন্তু এখানে চলে আসবে। সেই জায়গাতে আপনাদের যে জিনিসটা ভালো লাগে, যে ওয়াটারমার্কের ডিজাইনটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন আমার এখান থেকে ওই যে ডু নট কপি লেখাটাকে আমাদের ভালো লেগেছে, সেটা আমি ইউজ করলাম। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চাইছি যে ডু নট কপি লেখাটাকে চেঞ্জ করে আমরা এখানে অন্য একটা লেখা ইউজ করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, ডু নট কপি লেখাটাকে চেঞ্জ করে আমি এখান থেকে আমি চাইলে এখানে আমার নামটা আমি ইউজ করি ROSJNALI। এখান থেকে জাস্ট আমার নামটাকে লিখলাম, লেখার পরে অ্যাপ্লাই এন্ড এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের পেজের মধ্যে কিন্তু একটা ওয়াটারমার্ক কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি অন্য কিছু দিতে পারেন এবং এখানে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে কিন্তু আপনি নামটাকে এডিট করতে পারেন। এখানে জাস্ট যাওয়ার পরে এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখানে যে টেক্সট লেখাটা আছে সেটাকে আপনি চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্ট ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন। আপনার মন খুশি মতো আপনি এখানে একটা ডিজাইন সেট করতে পারেন। হ্যাঁ, আপনি যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেটাকে আপনি সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দিয়ে দেন, ওকে দিয়ে দেন। দেখুন আপনার অটোমেটিক কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এটা আপনি করতে পারেন। সেকেন্ড যে কাজটা আছে সেটা কি, আপনি পেজ কালার ক্রিয়েট করতে পারেন। পেজ কালারে যাওয়ার পরে এখান থেকে আপনি পেজের বিভিন্ন রকমের কালার সেট করতে পারেন। এই যে এখানে পেজের বিভিন্ন রকমের কালার আছে, আপনি চাইলে এখানে বিভিন্ন কালার কিন্তু আপনি সেট করে নিতে পারেন। এই পেজটার মধ্যে আপনি বিভিন্ন রকমের কালার কিন্তু আপনি সেট করতে পারেন। এখানে যে কালারটা আপনার যে ফরম্যাটের জন্য প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখানে কালারগুলো যদি আপনার চয়েস না হয় তাহলে আপনি এখান থেকে মুর কালারে ক্লিক করতে পারেন। মুর কালারে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন। যদি আপনার এখান থেকেও কালারগুলি ভালো না লাগে তাহলে আপনি এখানে কাস্টম কালারে গিয়ে আপনি কাস্টম করে কালারগুলিকে আপনি আপনার মতন ক্রিয়েট করে কালার কিন্তু নিতে পারেন। এই যে বিষয়টা, এটা কিন্তু আপনি কালার এখানে বিভিন্ন রকমের ভলিউম দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন কালার আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এই হলো আমাদের পেজ কালারের যে বিষয়টা, সেই পেজ কালারের বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম ছোট্ট করে। আপনারা এখান থেকে অনেক ঘাটাঘাটি করে দেখবেন, না হলে আপনারা এখানে ফিল এফেক্টে ক্লিক করে কিন্তু আপনি গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট করতে পারেন। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার টু কালার ইউজ করে কিন্তু আপনি এখান থেকে কালার ক্রিয়েট করে নিতে পারেন। এখানে বিভিন্ন ডিজাইনের কালার আছে, আপনি চাইলে বিভিন্ন কালার কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। দেখুন আপনি এরকম ভাবে কালার সেট করে নিতে পারেন। চাইলে এখানে আরো অনেক রকমের কালার আছে, আপনারা জাস্ট এগুলিকে নিয়ে ঘাটাঘাটি করবেন। আপনারা এগুলিকে অনেক রকম ভাবে ইউজ করে দেখবেন। এখানে দেখেন আপনি আহ, এখান থেকে কিছু কালার অপশন আছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে কিছু কালার নিতে পারেন। এখান থেকে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারেন, এরকম ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। আপনি চাইলে কিন্তু আরো অনেক রকমের কালার সেট, পিকচার এখান থেকে পিকচার সিলেক্ট করতে পারবেন। খুব একটা মজার জিনিস, আপনি পিকচার সিলেক্ট করতে পারবেন পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে। সিলেক্ট পিকচার, তারপরে আপনি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন, আপনার কম্পিউটার থেকে একটা পিকচার সিলেক্ট করে নেবেন। দেখুন আপনি এখান থেকে ধরুন আপনি কোন একটা পিকচার সেট করবেন, ধরুন এই পিকচারটা জাস্ট এখান থেকে ক্লিক করেন এন্ড ওকে দেন, ওকে দেন। দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা পিকচার চলে আসবে, মানে পিকচারটাকে আপনার সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা পিকচার অ্যাড করে দেখাচ্ছি যে এখান থেকে জাস্ট সিলেক্ট পিকচারে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন। তারপরে দেখেন আপনি এখান থেকে আমি একটু একটা মজাদার একটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি জাস্ট এই পিকচারটাকে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ধরুন এই পিকচারটা
ক্লিক করার পরে এখান থেকে ধরুন পিকচারটা ক্লিক করলাম এন্ড জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন, করার পর এখান থেকে ওকে দিবেন। দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটা পিকচার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এটাকে জাস্ট আমার কাস্টমাইজ করা নাই A4 সাইজ। আপনি যখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন, যদি আপনি ফটোশপ জানেন তাহলে অবশ্যই ফটোশপ থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে A4 সাইজে ক্রিয়েট করে তারপরে এখান থেকে আপনার ইমেজটাকে অ্যাড করতে হবে, কারণ ইমেজটাকে আপনি কাস্টমাইজ করতে হবে, না হলে কিন্তু আপনি এখানে সঠিকভাবে এটাকে ফিট করতে পারবেন না। তো এখানে গেল আমাদের পিকচার বিষয়। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার চাইলে গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিতে পারি। এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি। কালার সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার মিক্স করতে পারি। তো তার জন্য আমাদের এখান থেকে এই কালারগুলোকে ইউজ করে জাস্ট ওকে দিয়ে দেবো। আমরা এরকম ভাবে কালার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। এগুলো আমাদের ওয়াটারমার্ক এন্ড পেজ কালার। তারপর আমাদের কি আছে, পেজ বর্ডার। এখান থেকে আমরা পেজ বর্ডার আমাদের অনেক সময় বিভিন্ন ফরম্যাটের মধ্যে পেজ বর্ডার